ছাত্ররা যেখানে পড়ালেখা করে রাজনীতি করতে চায়, দেশের বড় বড় রাজনৈতিক ম্যান হতে চায়, সেখানে জুলহাস পড়ালেখা না করেই আবিষ্কারের মাধ্যমে সে পরিচয় লাভ করেছে এবং দেশের সবচেয়ে উচ্চ পর্যায়ে উঠে গেছে। শুধু পড়ালেখা করেই যে বড় বড় জায়গায় পৌঁছানো যায়, বিমান বানানো যায় বা বিমান ওড়ানো যায়, সেটার নজিরবিহীন প্রমাণ ভেঙে দিলেন এই মানিকগঞ্জের শিবালয়ের ছেলে জুলহাস। যেখানে রাজনীতির জন্য কারামারি করছে, প্রতিদিন মারামারি, গ্যাঞ্জাম, খুন, রাহাজানি, ছিনতাই হচ্ছে, পদের জন্য একে অপরের আঘাত প্রতিঘাত করে যাচ্ছে, সেখানে জুলহাস ছেলেটা গ্রামের ছেলে, চরেই বলা যায়, শিবালয় যমুনার পাড়ে বাড়ি, সেখানে বসে বসে সে গবেষণা চালিয়েছে কিভাবে একটা বিমান তৈরি করা যায়। সে বিমান তৈরি করে এখন বাড়ি বসে আছে। বিভিন্ন উচ্চ পর্যায়ের উচ্চ মহলের লোকজন, জেলা প্রশাসক, বিভিন্ন পাইলট, যারা পড়ালেখা করে পাইলট হয়েছেন, তারা এখন অশিক্ষিত সেই গার্মেন্টসে চাকরি করা মেকানিক জুলহাসের কাছে ছুটে যাচ্ছে তাকে সহযোগিতা করার জন্য, তাকে উদ্দীপনা জাগানোর জন্য, কিভাবে একজন যাত্রী থেকে কিভাবে উড়োজাহাজে 2 জন বসা যায় সেই পরামর্শ দেওয়ার জন্য। যেভাবে পারছে বিমান নিয়ে যাচ্ছে তাকে, হেলিকপ্টার নিয়ে যাচ্ছে তাকে চড়ানোর জন্য, তার মাকে চড়ানোর জন্য। তারেক জিয়া লন্ডন থেকে তার জন্য পুরস্কার পাঠিয়েছেন 50,000 টাকা। যদিও 50,000 টাকা তার কাছে কিছুই না, তার এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার, যেটা সত্যি কথা। বাস্তবে বাংলাদেশের বিমান খাতে যে পরিমাণে লস দেখানো হচ্ছে, প্রতি বছর যে সরকারি আসুক, প্রতি বছর বিমান খাতে প্রচুর পরিমাণে কোটি কোটি টাকা লস, লাভের কোনো উপায়ই নাই, পথই নাই। সেই জায়গায় দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরি করে ফেলেছে জুলহাস। এবং জুলহাসের কিন্তু এখন 50,000 টাকা না, 50 কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার, যেই টাকা দিয়ে সে বাংলাদেশে বিমান তৈরি করতে পারবে এবং সেই বিমানে করে কিন্তু একটা সময় বাণিজ্যিকভাবেও কাজে লাগানো যেতে পারে। তবে একজন সাবেক অবসরপ্রাপ্ত পাইলট তিনি তার বক্তব্য জানান জুলহাসকে সাথে নিয়ে। একটা গণমাধ্যমে দেখলাম যে আসলে এটা একটা কঠিন কাজ। সেটা হচ্ছে ইঞ্জিন হিট হয়ে গেলে উপরের দিকে উঠে যেতে পারে, ইঞ্জিন বন্ধ হয়ে গেলে নিচের দিকে পড়ে যেতে পারে উড়োজাহাজ। যদিও 150 বছর আগে এই উড়োজাহাজ বা এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে, তারপরেও বাংলাদেশে নতুন করে জুলহাস এই প্রথম বাংলাদেশে কেউ আকাশের উড্ডয়ন করেছে বিমান বা উড়োজাহাজ, সেজন্য তিনি প্রশংসনীয় হচ্ছেন। তবে অবশ্যই এই ব্যাপারে পড়ালেখা, প্রশিক্ষণ দরকার। সেই প্রশিক্ষণ কে দেবে ওকে সেই প্রশিক্ষণ? বলেন, প্রশিক্ষণ দিয়ে কি বাংলাদেশে যে বিমান খাতে লস দেখানো হচ্ছে, মানুষের যে রাজনৈতিক দলই আসুক তাদের পকেট গরম হচ্ছে, বিদেশে টাকা পাচার করতে পারছে, সেই পথটা বন্ধ হয়ে যাবে না? কি বলেন আপনারা? যদি জুলহাস বাংলাদেশে বা দেশীয় প্রযুক্তিতে বিমান বাণিজ্যিকভাবে তৈরি করে ফেলে, তাহলে তো বিমান কিনতে হবে না। তখন তো বাংলাদেশের বিমান খাত থেকে যে টাকা লুট তারাজ করা যায় সেটা বন্ধ হয়ে যাবে। তো জুলহাসের জন্য শুভ কামনা থাকবে এবং তার প্রপার ট্রেনিং, প্রপার প্রশিক্ষণের মাধ্যমে তাকে সে যেন ভালো জায়গায় পৌঁছাতে পারে, এই কামনা থাকবে।